চুরি কিস্তি লাইছে গো, তাড়াতাড়ি ভাগেন দরজা বন্ধ করেন কিস্তি লাইছে। কি কইলো কিস্তি তুলে বেড়াইছে? আমার তো বাথরুম না করে তাতে না তো ভাগ দইব। কিস্তি লাইছে ইতা বলে তাড়াতাড়ি ভাগ কিস্তি লাইছে দিন সবাই ভাগ। বাড়ি ঘরে তো নির্জুম, কেউ নাই, বুঝতেছি না এলাকার মানুষগুলা গেল কই। আরে এই বাড়িতে তো কেউ নাই, সবাই কি কিস্তির বয় ফলাইলো? ও মা, এই বাড়ির দি দরজা তালা দেওয়া, এই বাড়ির মানুষগুলা কই কই গো, কেউ আছেন? শিকল দেওয়া, আজব তো, গ্রামের মানুষগুলা গেল কই? সন্ধ্যা 7টা বাজে গেছে গা, অন্য মানুষগুলা বাড়িতে না, বুঝলাম না, দিনে এলো বাড়ির মানুষগুলা বাইক পাই না, রাত্রেও পাই না, অপেক্ষা করতে করতে ঘুমাই ধরে গেছে গা। এই চালুর পে কাটা আইডিয়া কেউ শাওন মিয়া, আপনি শীতের রাইতে কম্বল মুড়ি দিয়া চালুর পে কি করেন? ইয়ে মানে স্যার, আমরা গ্রামে সবাই নতুন নিয়ম করছি তো, এলাকা সবাই গাছ আর চালুর উপর ঘুমায়। কি কন? এই লেগে তো কই গ্রামের মধ্যে একটা মানুষ পাই না, কি লিগিয়া? পাইবেন কেমনে? আপনি আছেন সন্ধ্যার সময়, আর সন্ধ্যার সময় কেউ নিচে থাকে না। বুঝছি, সবাই তাহলে কিস্তির বয়ে গাছের উপরে ঘুমায়। এই তো আর কোন গাছ আছে? কি আজব গ্রাম হইলাম, কিস্তির বয়ে সবাই গাছের উপরে। ফলা দিও কি বান্দর দেখছো? বড় দেয়া দি ফলা দিও কি বান্দর দেখছো? বড় দেয়া দি সবগুলো ভাব জুটেছি, ভাইগুলা কই দিয়েছে ঘুমাকু কেডাও আমনে? আমি মানুষ, আপনি তো মনে করছেন জিনভূত। আমি এতটা খাইলা না যে দেখতে ফেতির মতো। আপনি একটু হলে তো বোঝা উচিত, গড় দিয়ে মানুষ গাছের রূপে গেলে আপনি গ্রামটার মধ্যে আইলে মানুষ আতঙ্ক থাকে। আতঙ্কে থাকবই, এই গ্রামে যদি একবার ভাড়া দিছি কিস্তি লয়ে ভরেই যামু। কিও কিস্তি ওলা ভাই, আপনার কি মনে দয়া মায়া নাই? এই সন্ধ্যাতে চালুর ফুটটা বই রয়েছি, আর তোমার সরকার আমার ভালো লাগতেছে না। আপনার জানগা কালকে পরশু টেরা দিয়ে দিব না। দিমু কইতে কইতে 1 বছর হয়ে যেতেছে গা, এবার আমি না নিয়ে যাইতাছি না, উপরেই ঘুমান। আপনার মতো নিষ্ঠুর ফাঁসান আমি আমার কিস্তি লেপে দেই নাই। কত স্যার আইলো আর গেল, কিন্তু মাগার আমনে একটা ওয়ান পিস নাম্বার 1 গাতেরা কিস্তি ওলা স্যার। ও স্যার গো, একটু চোখ মিললে স্যার না, আপনি সাইড কিস্তির টিয়া দিতি না? তুই কি তোর বাপেতে টিয়া নিছিলি? এটা আমগো গ্রামের নিয়ম, আমরা কিস্তি নেই কিন্তু কিস্তি দেই না, এটা আমগো বংশ পরম্পরা। যতই হোক না বংশ পরম্পরা, কিস্তির টিয়া না নিয়া হবে না আমার অফিসে বেড়া। আপনার আর অফিসে ফিরুন লাগতো না, আপনার অনেক অনুরোধ করে কইছি, এই যে চালুর উপরে ঘুমাইলাম আর চালাতে নামতাম না। এই চালুর পে কতক্ষণ ঘুমাস? এই যে আমি আনো ঘুমাইলাম, সকালে হলে তো নামবি, তো অনেক কিস্তির বিলটা লয়ে যামু। এত মানুষ, ব্যাপার কি? এরা কি করতে চাইতেছে? ঘুম ভাঙছে তোর মতো ফাঁসান নিষ্ঠুর কিস্তি ওলা সারা লাগে, সারা রাতি চালুর উপরে ঘুমান লাগছে। আমরা গ্রামের মানুষ নিয়ত করছি, তুই যদি গ্রামেতে না যাস তোর বাইরে গ্রাম ছাড়া করমু। এখন তুই সিদ্ধান্ত নে, তুই বালা বালা গ্রামতে যাবি না আমরা তোর মারতে বাধ্য হমু। এমন ব্যবহার করতেছেন, মনে হইতেছে টেয়ারা আপনারা মারতে ফানা। যখনই আপনি টেয়ার প্রয়োজন হয় তখনই কিস্তিওয়ালা, আর যখন টেয়া দিতে যান তখন কিস্তিওয়ালার জায়গায় শালার ফোলা। সময় মতো যদি কিস্তি দিয়ে দিতেন তাহলে এই চালের উপরে আর গাছের উপরে আপনার ঘুমার লাগলো না। উপকারের এমন প্রতিদান দিতেছেন, মনে হইতেছে আমি সোড্ডা হয় কিস্তিওয়ালা না। আচ্ছা আপনারাই কোন, আমরা কিস্তিওয়ালারা কি আপনার ঘরে লোন দিয়ে ফাপ করছি? ভুলে গেলে চলতো না, যখন আপনার ঘরে গ্রামবাসী আত্মীয় স্বজন আপনার ঘরে কেউ টিয়া দিয়ে হেল্প না করে, তখন এই কিস্তিওয়ালারা আপনার ঘরে টিয়া দিয়ে হেল্প করে। হ স্যার, আপনি ঠিকই কইছেন। একটা সময় আমি টিয়া লাগিয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঘুরছি, কেউ আমার টিয়া দিয়ে হেল্প করে নাই, আপনারা আমার টিয়া দিয়ে হেল্প করছিলেন। যখন আমার বড় অপারেশন করতে গেছিলাম, আত্মীয় স্বজনের কাছে টাকার জন্য হাত পাচ্ছি, তারা টাকা গালিনো টাকা দিছে না, আর আপনারা টাকা দিয়ে আমার হেল্প করছেন, আর আমরা এই যে আপনারা মারতাম, আমরা কতটা বিবেকহীন। কিস্তিওয়ালা লোকের আইলে সমাজের মানুষ এমন চোখে দেখে, এইগুলা দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি গা, এই কারণে আপনার লোক এত খারাপ ব্যবহার করছি। সত্যি কথা বলতে কি স্যার, আপনারা কিস্তিওয়ালারা খারাপ না, আঙ্গুর মধ্যে কিছু মানুষ খারাপ যারা কিস্তি নেই, কিস্তি দেই না। স্যার যদি পারেন আম করে মাফ করে দেন, আমি গ্রামবাসী হয়ে কথা দিতেছি, আমরা যারা কিস্তি নিছি কয়েকদিনের ভিতরে আমরা কিস্তিটা শোধ করে দিমু। মাফ করার আমি কেউ না, আপনারা যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। আপনারা সময় মতো আমার কোয়েন, আমি কিস্তি লয়ে যাবো। আমাদের সমাজের কিছু কিছু মানুষগুলো এমন, কিস্তি নেই কিন্তু কিস্তি দিতে চাই না। আসলে কিস্তিওয়ালারা খারাপ না,